চরটার নাম কি? কি চর? কি শৌলা চর? কালাইয়া শৌলা না? তো কি অবস্থা, আপনাদের বাসা কোথায়? চরকলমি। আর আপনারা এই যে এই বাসাটায় কি থাকেন, এই সমস্ত বাসাগুলোতে থাকেন? আরো দূরে এরকম না? তো আপনারা কি এই জমিগুলোই কি সেচ দেন এরকম না? ফসল হয় তো অনেক দূর থেকে এসে আপনারা এরকম মানে ছাউনি দিয়ে থাকেন এরকম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 মাস থেকে 4 মাস লাগে না? এই চরেই থাকেন আপনারা এই 4 মাসটা? তারপর অন্য সিজনে আবার আপনারা দেশ গ্রামে চলে যান এরকম? আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা কয় কানি জমি নিয়ে কাজ করেন? 27টা বলতে? 27 কানি। এখানে কি আপনারা কি রোজে কাজ করেন এখানে? মাস করা না? আপনারা কি ঠিয়া কাজ করেন যে এইগুলো তোমরা সব সম্পূর্ণ করবা, তোমাদেরকে এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হবে এরকম কিছু? যে না কোনো ঠিয়া না, যে মানে মাস করে যে আংশ হইলে যে খুলে আর কি। আচ্ছা, আপনারা দৈনিক কত ঘন্টা কাজ করেন ভাই? সকালে ধরেন 7টা থেকে শুরু করি বেলডোবা পর্যন্ত। বেলডোবা পর্যন্ত? আচ্ছা, আপনারা এই যে বেলডোবে এই পর্যন্ত কি আপনারা ঠিকা কাজ করেন তাই না? এরপরও করি, পরেও কাজ করেন? কাজের সুবিধা হইছে যেহেতু আপনাদের কাজগুলো ঠিকা নিয়ে এরকম কিছুই না। আমরা তো সকালে নামি তো সন্ধ্যা পর্যন্ত 5টা পর্যন্ত করি। তো 5টার পরও করি, যদি দেই সার কিছু দেওয়া আছে ওগুলা বোঝানোর পর করি। আচ্ছা, আপনারা এই যে তরমুজ ক্ষেত রোপণ করতে এসেছেন, আপনারা কতজন আসছেন? এই 15-16 জন। 15-16 জন। আপনাদের এই যে অস্থায়ী যে ক্যাম্পাসগুলো আছে কাকা, আপনাদের যে অস্থায়ী যে ক্যাম্পাসগুলো আছে এখানে আপনারা এক রুমে মানে কতজন থাকেন? 20 জন 22 জন এইরকম একটা ঘরের মধ্যে থাকেন? গাদাগাদি হয় না? ও আচ্ছা আচ্ছা। ছাউনি দিয়ে ঘর কেমন মনে হয়? এখন তো দেশ গ্রামে এই ছাউনি দিয়ে ঘরগুলো পাওয়া খুবই মুশকিল, তাই? আচ্ছা, এই যে এই তরমুজ গাছগুলোতে কতদিনে ফলন আসে এইগুলোতে? 90 দিনে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো এখানে বেশ দেখতেছি খুব দ্রুত কাজ করতেছে এরা। দেখতেই পাচ্ছেন যে দর্শক শ্রোতা যে কত দ্রুত কাজ করতে পারেন। সত্যি এদের মাধ্যমে যে আমরা যে গ্রাম বাংলার যে হারানো ঐতিহ্যগুলো ফিরে পাই, তারা যদিও সোনার ফসল ফলানোর জন্য তাদের যে অক্লান্ত পরিশ্রম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি সদর শাখার সভাপতি আছেন, তার পরিদর্শনগুলোকে সম্পর্কে আমরা একটু জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা, আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে এখানে শৌলা আসছেন একটি শিক্ষা সফরে। তো আপনাদের কেমন মনে হয় এই যে প্রাকৃতিক সৌন্দর্য, তারপর হচ্ছে যে এই ভাইরা যেরকম কাজগুলো করতেছেন, আমি দেখলাম যে আপনি অনেকক্ষণ পর্যন্ত অবজার্ভ করতেছেন, কেমন মনে হয় এই যে কৃষকদের ব্যাপারে আপনি কি বলবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, চমৎকার একটি আয়োজনে সম্পৃক্ত করেছেন। তো প্রথমে এসে ভাইদের খোঁজ খবর নিয়েছি, কার বাড়ি কোন জায়গায়। লালমোহনের আছে কেউ, দুলারহাটের আছে, চরফেশন, আবার ভোলা সদরের আছে। তো যেটা জানতে পেরেছি, ওরা একটা সিজন নিয়ে এখানে আসে 4 মাসে। তো ওরা এখন চারা রোপণ করেছে, একসাথে কাজ শেষ করে একবারে তরমুজ যখন পেকে যাবে একসাথে তারা এখান থেকে বিক্রি করে তারপর যাবে, এতটুকু জানতে পেরেছি। আর সার্বিক পরিস্থিতি দেখে ভালো লাগলো। কৃষকদের আসলে খুব সংস্পর্শে না আসলে তাদের বিষয়টা বোঝা যায় না। আর যে বিশেষ করে এখন যে বেলায় আমরা অবস্থান করছি, সূর্য ডুবে ডুবে একটি সময়, খুব ভালো লেগেছে ভাইদের সাথে কথা বলে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা জিনিস আপনার সাথে, যদিও আমার কাছে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে এই কৃষকরা বেলা 7টা বাজে নামেন, বেলা ডুবু ডুবু অবস্থায় তারা কিন্তু মাঠ ত্যাগ করেন। তো কি বলবেন যে যারা এসি চেয়ারে বসে, যারা এই যে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, আবার এখানে কৃষকরা রয়েছেন, তাদের ব্যাপারে আপনি কি বলতে চান? যে তাদের মধ্যে দুইটা পার্থক্য আছে, যারা দুর্নীতি করে আবার যারা এখানে কৃষি কাজ করেন, তাদের মধ্যে দুইটা পার্থক্য আপনি একটু বলবেন? অনেক তফাৎ। এই কৃষকরা চাষাবাদ না করলে, হাড় ভাঙা পরিশ্রম না করলে, এই যে ঊর্ধ্বতন মহলে যারা চেয়ারে বসে বসে এগুলো ভোগ করে, এটা আসলে
আমি বলবো তাদেরকে মাঝে মধ্যে একটু অবজার্ভ করা দরকার। অবজার্ভ করা উচিত। একবারে রোড লেভেলে এসে যেখানে কৃষকরা উৎপাদন করে এমন জায়গায় তাদের আসা উচিত। যখন দেখবে যে আসলে কৃষকরা কত বেশি হাড়ভাঙ্গা পরিশ্রম করছে, তখন অন্তত তাদের ন্যায্য মূল্যটা তারা দেওয়ার চেষ্টা করবে। তা আমি উদ্যোতন মহলে যারা আসলে কি বলবো চেয়ারে বসে বসে মূলত ভোগ করছে, তাদেরকে বলবো যে আপনি একটু চলে আসেন, একবার কৃষকদের কাছাকাছি চলে আসেন। এসে কৃষকদের জন্য যে সরকারি বাজেট থাকে এবং আনুষঙ্গিক যে আবাসনের ব্যবস্থাপনা থাকে, এগুলো আপনার ন্যায্য দাবিটা তাদেরকে দিয়ে দেন। তাহলে কৃষকরাও উপকৃত হবে এবং তারা নতুন নতুন ফসল উৎপাদনে আগ্রহী হবে, আমরাও এটার একটা ফলাফল পাবো। আচ্ছা, আমরা তো প্রত্যেক বছর দেখি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃক্ষরোপণের একটি কর্মসূচি সবসময় সামনে এগিয়ে রাখেন। তো আপনারা এরকম বৃক্ষ কর্মসূচি কি এখন চলমান রেখেছেন নাকি না জি, কোনো জি, কিছুর জন্য আমাদের গ্যাপ আছে? ধন্যবাদ। চলমান আছে। আপনারা জানেন যে প্রতি বছরে সরকারি একটা বাজেট হয়, সারা দেশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি থাকে। তো আমরা দেখি যে বিশাল অঙ্কে একটা বাজেট হয়, কিন্তু সেই বাজেট পরিমাণে তারা কিন্তু বৃক্ষরোপণ করে না। হয়তো ক্যামেরার সামনে 2-4টা চারা রোপণ করেই আর বাকি টাকাগুলো আত্মসাৎ করে, আমরা যেটা জানি। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা প্রত্যেকটা কর্মীকে বলে থাকি যে প্রত্যেকটা কর্মী 3টি করে চারা রোপণ করবে, ফলজ বনজ ঔষধি। আমরা এক বছর লক্ষ লক্ষ চারা রোপণ করি, যেখানে আমাদের কোনো সরকারি বাজেট নাই, আমাদের কোনো উদ্যোতন মহলের বাজেট নাই, আমরা পকেটের টাকা দিয়ে কিন্তু এই কাজগুলো করি। আমরা চাই আমাদের এই বাংলাদেশ সবুজ শ্যামল থাকুক এবং বৈশ্বিক যেই আবহাওয়া সেটা থেকে, বন্যার কবল থেকে আমাদের দেশ সেফ থাকুক, এবং সেই কর্মসূচি আমাদের এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্লগার উইথ তামিমের পেজ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।